3% চান্স ছিল এলএসজির এই ম্যাচটা জেতার, 3%। সেখান থেকে এলএসজি এই ম্যাচটা 3 উইকেটে জিতে, ও মাই গুডনেস, কি ছিল ভাই এটা, কি দেখালো এলএসজি। হই এলএসজিকে গুলি মারো, মুকুল চৌধুরী, মুকুল চৌধুরী ভাই, তোমার লেগে যতই বলবো ততই কম, জাস্ট সেলুট, সেলুট বস তোমাকে, বুঝলে ইয়ার। টেল এন্ডারদের সাথে ছেলেটা একা রান চেস করে দিলে ভাই। 18 বলে তোমার 43 রান লাগতো, 18 বলে, সেখান থেকে একা সিঙ্গেল হ্যান্ডেডলি বললে আমি আছি, লাডলে আমি আছি, চাপ নিচ্ছিস কেন রে, একা রানটা চেস করে দিলে ডিয়ার মিলার। এইভাবে চেস করতে তো তোমাকে কালকে। আর ভাই রঘুবংশী, তোমারা টেকনিক হি গলত হ্যাঁ জি। জস বাটলারে ঘুমাবে না আজকে রাতে শান্তিতে, বুঝলে, কারণ ও লাস্ট বলে আউট করতে পারতো, রান আউট ভাই। আর রান আউট হলে আমরা সুপার ওভার দেখতে পারতাম, কিন্তু ভাই ও পারলে না জস বাটলারের মতন করতে, বুঝলে। আর ভাই বানিয়ে দিল রানটা দিয়ে 3 উইকেটে এলএসজি এই ম্যাচটা জিতে। ও হোয়াট এ ম্যাচ ভাই। কেকেআর এই ম্যাচটা হেরে যাবে একটিবারের জন্য মনে হয়েছিল, হ্যাঁ যখন ব্যাটিং করছিল তখন মনে হয়েছিল হেরে যাবে, বাট লাস্টের দিকে এসে যেভাবে বোলিং করছিল আমি একবারও ভাবিনি যে এই ম্যাচটা কেকেআর হেরে যেতে পারে। কিন্তু ভাই আজকে তারিফ করতে হবে মুকুল চৌধুরীর, একবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। 27 বলে 54 রান সিঙ্গেল হ্যান্ডেডলি ভাই। আমার অবাক লাগছে এ টেল এন্ডারদের সাথে, প্রথমে সামিদা ছিল তারপরে আবেশ, আজকে আবেশেরও তারিফ করতে হবে। ও তো ভাই রান ছোটার সঙ্গে সঙ্গে হেলমেট খুলে ফেলেছিল, ও সেম সেলিব্রেশন আজকে দিয়ে দিত, খালি আবার ব্যান লাগিয়ে দিতে দেয়, ওই জন্য ঠুকিনি। ও 1 রান কিন্তু নিয়েছে, ইম্পর্টেন্ট 1 রান ভাই। লাস্টের ওভারে 14 রান লাগতো বানিয়ে দিলে, যেটা তোমার 13 রান বানাতে পারেনি কালকে তোমার ডেভিড মিলার। ওফ অসাধারণ ভাই, অসাধারণ। এই ধরনের ম্যাচই তো দেখতে চাই। ওয়েল প্লেড এলএসজি, ওয়েল প্লেড মুকুল চৌধুরী।